আনকনভেনশনাল বোলিং স্টাইল, তারপরেও কি দারুণ কন্ট্রোল। এক কথায় যাকে ক্রিকেট বিশ্ব ডাকে জাসপ্রীত বুমরাহ নামে। আর স্টাম্প ছত্রখানের আওয়াজের সাথে তাকে নিয়ে তো হাজারো রোম্যান্টিক কাব্যই লেখা যায়। তবুও তাকে নিয়ে নিন্দা হয়, তা তো হবেই। লোগো কা কাম হ্যায় কেহনা। বলে বিশ্বকাপ এলেই নাকি ইনজুরিতে পড়েন বুমরাহ, আবার সেরে ওঠেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আগে। এই নিন্দাকে আদৌ প্রাপ্য বুমরাহর? হ্যাঁ, বুমরাহ স্ট্রেস ইনজুরির জন্য গেল টি-20 বিশ্বকাপটা খেলতে পারেননি। তাকে হারিয়ে ধুকেছে ভারত, আরেকবার ব্যর্থ হয়েছে আইসিসি ইভেন্টে। আর নয় ড্যাম্প ওয়ালের সাথে টক্সিক রিলেশন। বার্জার মিস্টার এক্সপার্ট ড্যাম্প গার্ডই সঠিক সলিউশন। আবার এটাও ঠিক যে 2023 সালে মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজের পাশে এই জাসপ্রীত বুমরাহ ছিলেন বলেই ভারত খেলতে পেরেছিল বিশ্বকাপের ফাইনালে। অনেকদিন ধরে ছুঁতে না পারা বিশ্বকাপ ট্রফির একদম কাছে পৌঁছে গিয়েছিল বুমরাহদের সৌজন্যে। সেই অর্জনের গৌরব আছে আক্ষেপ। একটু এদিক সেদিক হলেই হয়তো আহমেদাবাদের সেই রাতে জিততে পারত ভারত। সেদিন ট্রাভিস হেড, প্যাট কামিন্সরা কিনে নিয়েছিল ভারতের মুখের গ্রাস। নিশ্চয়ই সেই রাতের কথা ভুলবেন না বুমরাহ। নিজেকে প্রস্তুত করেছেন নিজের মতো করে। আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যর্থ হলেও বুমরাহ বোলিং দিয়ে মন জিতে নিয়েছেন সবার। কিন্তু স্রেফ মন জিতে কি আর বুমরাহর মন ভরে? বুমরাহর লক্ষ্য তাই এবার আবারও বিশ্বকাপ। আর সেই লক্ষ্যে প্রথম দফাতে তার আগুনে পুড়ে ছাই হলো আইরিশরা। আয়ারল্যান্ডের বিপক্ষে নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে 3 ওভার বোলিং করে রান দিলেন মাত্র 6টি, সাথে 2টি উইকেট। পারফেক্ট বোলিং ফিগার। কিন্তু বুমরাহর চাই আরও বেশি পারফেকশন আর বিরাট শ্রেষ্ঠত্ব। আর সেটা আসবে কেবল বিশ্বকাপ ট্রফি হাতে নেওয়ার মধ্য দিয়ে। রবিউল ইসলাম রনি, খেলা 71।